আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমার ডিসপ্লেতে যে সার্কেল ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কিভাবে আমরা জাস্ট কয়েকটি স্টেপ ফলো করে খুব সহজে এই ধরনের সার্কেল ডিজাইনগুলো তৈরি করতে পারি সে প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনারা যারা এই কাজটি আগে থেকে জানেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয় তাহলে অবশ্যই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। প্রথমে আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড নেব। তো এখানে আমি 1920x1080 আর্টবোর্ড নিচ্ছি। আপনারা যে কোনো সাইজের একটা আর্টবোর্ড বা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন। এরপরে আমরা চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে ইলিপ টুলটি রয়েছে ইলিপ টুলটাকে সিলেক্ট করে নেব। এরপরে এখানে ফিল কালারে ক্লিক করে এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি স্টক কালারটাকে অফ করে দিচ্ছি। তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এরকম একটা আমরা সার্কেল তৈরি করে নেব। এটাকে আমি হরিজন্টাল এবং ভার্টিক্যালে সেন্টার করে দিচ্ছি। এরপরে সিলেকশন টুলে ক্লিক করব। সিলেকশন টুলে ক্লিক করার পর এই শেপটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে একটা কপি করে নিব। অল্ট শিফট ধরলে সোজা একটা কপি হবে, লাইক দিস। আমি এটুকু কপি করে নিচ্ছি, তারপর ছেড়ে দিব। এরপরে দুইটাকে একসাথে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে ক্লিক করব। এখানে যে আমাদের শেপ বিল্ডার টুলটি রয়েছে এটাকে সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এটাকে মাইনাস করে দিব, তাহলে আমাদের এই অংশটুকু থাকবে। দেন এটাকে সিলেক্ট করে উইন্ডোতে ক্লিক করব। এখান থেকে আমাদের যে পাথ ফাইন্ডারটা রয়েছে এটাকে অন করে নেব। দেন এখানে ইউনিটে ক্লিক করব, তাহলে এখানে যতগুলো আছে সবগুলো আমাদের একত্র হয়ে যাবে। ওকে, এরপরে আমরা আবার চলে যাব ইলিপ টুলে। এখান থেকে আবার শিফট বাটন প্রেস করে ধরে আরেকটা ছোট্ট করে ইলিপ সার্কেল তৈরি করে নিব। এটাকে হরিজন্টাল ভার্টিক্যাল সেন্টার করে দিচ্ছি। তারপর এটাকে শুধু আমরা স্টকে কনভার্ট করে দিব। ফিল কালারটাকে স্টকে কনভার্ট করে দিচ্ছি এবং স্টকের সাইজটা এখান থেকে আমি হালকা একটু বাড়িয়ে দেব যাতে জিনিসটা বুঝতে সুবিধা হয়। ওকে, এইটুকু দিলাম। তারপরে এটাকে আপনি একটু ছোট বড় করে এটাকে সেন্টার বরাবর নিয়ে আসবেন। ওকে, আমি একটু ছোট করে নিচ্ছি শিফট বাটন ধরে, লাইক দিস। আমি এইটুকু রাখতেছি এবং এটাকে আমি এই বরাবর সেন্টার নিয়ে আসতেছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সেন্টার যেন থাকে দুইটাই, বা দুইটাকে যদি সেন্টারে ক্লিক করতে তাহলে তো হবে না, এটাকে ধরে আপনাকে এভাবে সেন্টারে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, যেন এটা আমাদের সেন্টার থাকে। যদি বাইরে থাকে অ্যাডজাস্ট করে ধরে এই যে সেন্টার যখন আসবে তখন ছেড়ে দেবেন। একটু ডাউন করে দিচ্ছি নিচের দিকে। ওকে, এইটুকু রাখলাম। এরপর এটাকে সিলেক্ট করব। তারপর টুল প্যানেল থেকে আমাদের যে রোটেশন টুলটা রয়েছে এই রোটেট টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে সার্কেলটা রয়েছে এই সার্কেলের সেন্টার এখানে একটা পয়েন্ট শো করাবে আমাদের। তো যখন সেন্টার লেখাটা আসবে তখন কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা বক্স ওপেন হবে। দেন এখান থেকে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে রোটেশন করে নেব সেটা এখানে দিয়ে দিতে হবে। তো আপনি চাইলে এখান থেকে ফুল যে ভ্যালু, মানে এই সার্কেলের ফুল ভ্যালু যে 360 ডিগ্রি, 360 ডিগ্রির মধ্যে কয়টা কপি করবেন, এটাতে কয়টা কপি নেবেন সে অনুযায়ী ভ্যালুটা এখানে দিতে হবে। ধরেন আমি এখান থেকে 35 দিলাম, দিয়ে যদি কপি করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে কপি হয়ে গেছে, অনেক কাছাকাছি হয়ে গেছে। এখন আমাকে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিতে হবে। কন্ট্রোল ডি দিলে আমার কিন্তু ওই অ্যাঙ্গেলে বারবার কপি হতে থাকবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কপি করে নিয়েছি যতটুকু আমাদের প্রয়োজন। ওকে, তো হয়ে গেছে। এরপরে আমরা এই সার্কেলটাকে ধরে ডিলিট করে দিতে পারি, বা এটাকে আপনি যদি এই সেন্টারে এই জায়গাতে রাখতে চান রাখতে পারেন, সেক্ষেত্রে স্টকটা একটু বাড়াই দিবেন, তাহলে ভিডিওটা হয়তো দেখতে সুন্দর লাগবে। এইভাবেও আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। বা এটাকে যদি আপনি ডিলিট করে দিতে চান ডিলিট করে দিতে পারেন। তারপর আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এটা পেয়ে গেলাম। এখন এটাতে আমাদের কালার অ্যাপ্লাই করতে হবে। যদি আপনার গ্রেডিয়েন্ট কালার দিতে চান গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, যদি এক কালার ব্যবহার করতে চান এক কালারে দিতে পারেন। জাস্ট এখান থেকে কালারে ক্লিক করে কালারগুলো আপনার চেঞ্জ করলে কিন্তু এক কালার পেয়ে যাবেন। ওকে, আর যদি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে চান গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে গ্রেডিয়েন্টে ক্লিক করে দিবেন। এখান থেকে কালারটা আসবে, দেন এখান থেকে আপনার কালার চুজ করে দিতে হবে। তো আমি এখান থেকে কালারগুলো একটু পরিবর্তন করে দিচ্ছি। তো এখান থেকে আমি যে কালারটা ইউজ করব সেটা হচ্ছে 29, তারপরে 00 AA এই কালারটা দিচ্ছি। তাহলে এখানে আমাদের এই কালারটা চলে আসছে। আর এই পাশে ব্ল্যাকের পয়েন্টটাতে আমি এখানে যে কালারটা ইউজ করব সেখানে আমি কালারের ভ্যালুটা এখানে লিখে দিতে পারি, বা উপরে যদি আপনি RGB গ্রিন ব্লু এই ভ্যালুটা চেঞ্জ তা হবে। ধরো আমি এখানে দিলাম 255, তারপর এটাকে দিলাম আমি 57, এটাকে করে দিচ্ছি 30 দিয়ে যদি ইন্টারে ক্লিক করি তাহলে আমি এই ধরনের একটা কালারের ভেরিয়েশন কিন্তু পেয়ে যাচ্ছি। তো দেখেন সুন্দর কিন্তু একটা লুক চলে আসছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যে কীভাবে আমরা জাস্ট কয়েকটি স্টেপ ফলো করলে এই ধরনের সার্কেল ডিজাইনগুলো তৈরি করতে পারি, তার পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কারো কথা সমস্যা হয়ে থাকে
অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।